হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আজকে সরিষা বাটা দিয়ে সরিষা এখানে সাদা সরিষা কাঁচামরিচ দিয়ে ব্লেন্ডার করব। সরিষা বাটলে এই কাঁচামরিচ দিতে হবে, আর নাহলে তিতো হয়ে যায়। হ্যাঁ, এখন আমি এখানে বিসমিল্লাহ ব্লেন্ডার করবো সরিষা বাটা। আর এখানে হলো ইলিশ মাছ, বিমলা ইলিশ মাছ সরিষা দিয়ে রান্না করবো, সরিষা বাটা দিয়ে। ইলিশের মতো এত মজা নাই, আমি খাওয়া ছাইড়িয়ে দিয়েছিলাম, গ্রান পাইতাম না। ইলিশ মাছ আমি তো ইলিশ মাছ আমি গন্ধ পাই না বাংলাদেশের মতো, এই জন্য খাই না। সাদা তেল দিলাম, একটু সরিষার তেল দিব। সরিষা বাটা ইলিশ মাছে সরিষার তেল দিলে মজা হয়। ভাজলাম, হালকা ভাজলাম। এখন এখানে মিক্সড মশলা, হলুদ, মরিচের গুঁড়া, লবণ, বিসমিল্লাহ। জিরা দেয় নাই, ইলিশ মাছে জিরা আদা জিরা দিই নাই আমরা, ইলিশ মাছটা হলে ইলিশ মাছ একটা গ্রাম থাকবে। আদা জিরা গন্ধ করবো গোস্তের মতো। দিলাম মাছ দিচ্ছি, মাছের মধ্যে ডিমটি বেড়ে দিতেছে। পরে সরিষাটা দিব, সরিষা বাটাটা যদি এখন দিই তাড়াতাড়ি ঘন হয়ে যাবে, তারপরে কড়াইয়ের মধ্যে লেগে যাবে। মাছটা একটু হালকা সিদ্ধ করে নিই, জাল দিয়ে নিই, পরে সরিষা বাটাটা দিব। সরিষা বাটা দিব। মাছ বেশিক্ষণ রান্না করা যাবে না, তাহলে যে ইলিশ মাছের একটু ঘ্রাণ চলে যায়। আমরা অনেকক্ষণ জাল দিই না মাছ, না সিদ্ধ হয়ে কোনোভাবে সিদ্ধ হয়ে আসলে তখন ওটায় ফেলতে হবে। আমাদের দেশে তাজা ইলিশ কি স্বাদ, এখানে অনেক দিন ফ্রিজে থাকে, ফ্রোজেন করা থাকে, এই জন্য ইলিশ মাছের গ্রান পাই না। প্রায় সময় আমি গ্রান পাই না দেখে পরে আগে আমি ইলিশ মাছ আনতে চাই না, এই যে গ্রান নেই, দেশের মতো গ্রান নেই হয়ে আসছে। এখন আমি সরিষা বাটাটা দেব। সরিষা বাটা কাঁচামরিচ দিব না, ঝাল হয়ে যাবে। গোড়ামরিচ দিয়েছি, ক্যাপসিকাম দিতে পারি, ঝাল কম হবে। ক্যাপসিকাম দিই। লাউ শাক আগে সিদ্ধ দিচ্ছি, কারণ পাতা দিব। সরিষা ইলিশ রান্না হয়ে গেছে। গরু বুড়ি রান্না করছি, রান্না করবো। এখন সিদ্ধ দিচ্ছি, রান্না করে পাতারি শেষে দিচ্ছি, তো এই কারণে সবুজ সবুজ রয়েছে। পাতারি আগে সিদ্ধ দিলে এর সাথে দিয়ে দিলে আবার পাতারি কালা নষ্ট হয়ে যায়। শাক হয়ে গেছে।